আদম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আমি বলেছিলাম ফজরের নামাজ প্রথম কে পড়েছিল ভুলে গেছেন? আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম ফজরের নামাজ 2 রাকাত পড়েছিল। এরপর ফজরের নামাজের পর কিসের নামাজ? কথা বলুন আপনারা, এখন তাসবিহ পড়েন না, আপনাদেরকে বারবার অনুরোধ করতেছি, এখন আমার দিকে তাকাবেন, আমার আলোচনা শুনবেন, এটা হচ্ছে বড় ইবাদত, ঠিক কিনা? আমি তো বারবার বলেছি আপনারা তাসবিহ শুনলে আমার আলোচনা শুনবেন না, তো আমার আলোচনা বুঝবেন না। তাহলে ফজরের নামাজের পর কিসের নামাজ? জোহরের নামাজ। সেই জোহরের নামাজ 4 রাকাত ফরজ করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কয় রাকাত? 4 রাকাত। এরপর কিসের নামাজ? আসরের নামাজ। সে আসরের নামাজ পড়েছিল নবী ইউনূস আলাইহিস সালাম এবং নবী সুলাইমান আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এরপর কিসের নামাজ? মাগরিবের নামাজ। মাগরিব নামাজ পড়েছিল নবী ইয়াকুব আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। এরপর কিসের নামাজ? এশারের নামাজ। এশারের নামাজ শুধু আমি 4 রাকাত ফরজের কথা বলতেছি। ফরজ পড়েছিল নবী মূসা আলাইহিস সালাম। তাহলে ফজর গেল, জোহর গেল, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়েছিল নবীরাই। তাই সেই নবীদের সুন্নত আদায় করতে গিয়ে আমার নবী পড়েছিল, কিন্তু আমার নবী আরেকটা বেশি পড়েছিল, এটা হচ্ছে বিতরের নামাজ। সুবহানাল্লাহ। এবং আমার নবী বিতরের নামাজ পড়েছে বিভিন্ন নবীদের প্রত্যেক ফরজ নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে বলেছে, হে নবী, তুমি যেহেতু আমার নবীদের প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়েছো, তাই আমি তোমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের মধ্যে আগে এবং পরে সুন্নত এবং নফল নামাজ আমি লাগাই দেব, কিয়ামত পর্যন্ত যেন তোমার উম্মতরা পড়তে থাকে এবং তোমার মুখ কাছে যেন সওয়াব পৌঁছতে থাকে। বরং সুবহানাল্লাহ। তাহলে জোহর নামাজ কেন পড়লো, আসর নামাজ কেন পড়লো, এটা ধারাবাহিক আলোচনা যখন ওই নবীর জীবনী আলোচনা তখন করব। আমরা যেহেতু নবী আদম আলাইহিস সালামের জীবনে আলোচনা করতেছি, উনি কেন ফজর নামাজ আদায় করেছিল। দেখেন, আমরা নামাজ পড়ি 2টা কারণে পড়ব। একটা হচ্ছে আমরা যখন কোনো কিছু নিয়ামত পাবো, নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা আল্লাহর কাছে কি করব? নামাজ পড়ব। অথবা আমরা যখন কোনো মুসিবতে থাকবো, কোনো পেরেশানি থাকবো, তখনও যদি আমরা নামাজ আদায় করি এবং ধৈর্য ধারণ করি, সেই নামাজ এবং ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে কি চাও? সাহায্য প্রার্থনা করো। তাহলে আমি দিকে যাচ্ছি না। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় যখন পাঠাই দিলেন একটা ফল খাওয়ার কারণে, এটা দুঃখের বিষয় না সুখের বিষয়? কথা বলুন। দুঃখের বিষয়। এই কারণে, এবং ওনাকে যখন দুনিয়াতে যখন পাঠাইছিল তখন সময়টা ছিল রাত। কি ছিল? রাত। এখন রাত, সারা রাত কিভাবে অতিবাহিত করবে? এটি জান্নাত থেকে বের হয়ে গেল, তখন আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করতেছে, পেরেশানের মধ্যে আছে। তখন উনি কি করলো? হতে অপেক্ষা করতে করতে যখন একটু ফজর হলো, সুবহে সাদিক হলো, উনি আল্লাহর দরবারে শুকরানা স্বরূপ 2 রাকাত ফজর নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে উনি ফরজ নামাজ করেছিল 2 রাকাত, তাই আল্লাহ এটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কি করে দিল? ফজর নামাজ ফরজ করে দিল। তাই আমরা ফজর নামাজ কি সকালে পড়ি না রাত্রে পড়ি? হ্যাঁ, সকালে পড়ি। যদিও বা সকাল, এটা কিন্তু সকালেও না রাত্রেও না, একটু অন্ধকারের মধ্যে পড়ি, ঠিক কিনা? তাহলে আদম আলাইহিস সালামের সেই জন্য আমরা 2 রাকাত ফজর নামাজ কি পড়ি। আর আমরা যদি ফজর নামাজ আদায় করি, তাহলে আমাদের আমল নামায় কিয়ামত পর্যন্ত, এবং সেই নবীরা যে সওয়াব পেয়েছে নামাজ আদায় করে, এবং আমরাও সেই সওয়াব পাবো, এবং আমাদের সেই সওয়াবগুলো আদম আলাইহিস সালাম সহ সকল নবীদের রওজার মধ্যে আল্লাহ পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। তাহলে ফজর নামাজ পড়লে লাভ আছে কিনা? শুধু ফজরের নামাজ না, ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে, সেই সুন্নতের কত ফজিলত জানেন?